we are extremely honored to have the entire Feluda Feroz team with us today. Amra, as education partner, GTFTI, George Telegraph Film and Television Institute, আমরা associated হয়েছি Feluda Ferozের সঙ্গে। দুটো পাওনা, একটা হচ্ছে যে এতদিন বাদে ফেলুদার ফেরত আসা, এবং হচ্ছে যে ডিরেক্টর যিনি, তিনি সৃজিত মুখার্জি হ্যাপেন্স টু বি দ্য মেন্টর অফ GTFTI। তো আমার জন্য আমার কাছে যখন প্রপোজালটা এসেছিল, it was a wonderful deal, it was a wonderful proposition for me যে এক তো ফেলুদাকে এইভাবে, কারণ আমাদের স্টুডেন্টদের তরফ থেকে মানে সত্যজিৎ রায়ের যে কোনো পিস, যে কোনো কিছু পড়াশোনার মতো। তো সেখান থেকে আমরা ইনস্টিটিউটের তরফ থেকে আমি তুহিনা পান্ডে, জয়েন্ট ডিরেক্টর অফ GTFTI, অ্যান্ড বিপ্লব দাসগুপ্তা, ডিন অফ দ্য ইনস্টিটিউট আছেন। আজকে আমরা পুরো টিমটাকে আমরা এখানে ওয়েলকাম করেছি। একটু কিছু হয়তো ওনাদের থেকেও শুনবো, যদি তোমাদের এর থেকে কিছু প্রশ্ন থাকে সেটাও আমরা শুনবো, আর আমরা নিশ্চয়ই টিমটাকে বরণ করে দেবো। এত সুন্দর আমাদের একটা পিস, ওয়েব সিরিজ এবং আরো অনেক কিছুর আশায়ও আমরা রইলাম সেটা আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা ফার্স্ট সৃজিতকে জিজ্ঞেস করি যে অ্যাজ আ মেন্টর এবং ফেলুদা ফেরতের মেকার হিসেবে তুমি একটু কিছু বলো। ধন্যবাদ তুহিনা। ফেলুদা ফেরত আর GTFTI এর এই ইন্টিগ্রেশনটা খুবই ইন্টারেস্টিং এবং তাৎপর্যপূর্ণ, কারণ সে অর্থে দেখতে গেলে সত্যি সত্যজিৎ রায়ের, যেটা তুহিনা বললেন, সত্যজিৎ রায়ের সিনেমা লেখা সবটার মধ্যে এন্টারটেনমেন্টের সঙ্গে অনেকটা এডুকেশনও থাকে। সেটা ভ্রমণ কাহিনীর জায়গা থেকে হোক, সেটা যদি আমরা প্রফেসর শঙ্কুর গল্প দেখি সেখানে সায়েন্টিফিক ইনসাইটের জায়গা থেকেই হোক, বা আমরা যদি তার ছোট গল্প দেখি, যে 12টার সেটে যে ছোট ছোট গল্পগুলো আসতো, 1 ডজন গল্প, আরো 1 ডজন একের পেটে দুই, সেই গল্পগুলোর মধ্যেও কিন্তু আমরা কল্পনা শক্তি, ইমাজিনেশন সেসবের সঙ্গে তার মধ্যে একটা শিক্ষার জায়গা কিন্তু থাকতো, অনেক কিছু শেখা যেত। এবং এই শিক্ষার পার্সনিফিকেশন হয়েই হয়তো ফেলুদারও খানিকটা সৃষ্টি, কারণ ফেলুদা যখন তোপসেকে কিছু একটা বলেন বা লালমোহন কিছু একটা জানান, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তিনি সমগ্র বাঙালি জাতিকে জানান, মানে জানিয়ে এসছেন আমাদের ছোটবেলা থেকে। সো সেই একই জায়গা থেকে, সেই শিক্ষার জায়গাটা থেকে, সেই মানুষকে তৈরি করার জায়গা থেকে অবভিয়াসলি জর্জ টেলিগ্রাফও 100 বছর ধরে সেই কাজটা করেছে। সো অবভিয়াসলি এই দুটো মানে এরকম অনেক ক্ষেত্রে আমার সিনেমার ক্ষেত্রে যখন আমি প্রমোশনে যাই, অনেক ইন্টিগ্রেশনে আমাকে অংশ নিতে হয়, যেটা অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। মানে তারা হোর্ডিং দিচ্ছে বলে ইন্টিগ্রেট করতে হয়, মানে খুব কঠিন হয়ে যায়। ধরুন আমি রাজকাহিনীর সঙ্গে ওয়াও মোমো আমি জুড়বো কি করে? হ্যাঁ, মানে একটা পার্টিশন নিয়ে গল্প, সেটার সাথে আমার স্ট্র্যাটেজিক পার্টনার ওয়াও মোমো, মানে কিছুতেই মানে কোনো অ্যাঙ্গেল থেকে তিব্বত দালাই লামা, ওয়ার্ল্ড পলিটিক্স কোনো কিছুতেই আমি দুটোকে যুক্ত করতে পারি না। কিন্তু এক্ষেত্রে ইট হ্যাজ বিন আ ভেরি হ্যাপি ম্যারেজ, ইট হ্যাজ বিন আ ভেরি হ্যাপি ইন্টিগ্রেশন, ইটস আ ভেরি অর্গানিক ন্যাচারাল ইন্টিগ্রেশন। এবং আই গেস এই সমাপতনটা হওয়াই ছিল। আর অ্যাজ এ চিফ মেন্টর, আমি জানি না আমাদের স্টুডেন্টরা কি, মানে এনারা কি GTFTI স্টুডেন্ট? খুব সিলেক্টিভ, আচ্ছা, ফিল্ম মেকিং এর সঙ্গে যারা যুক্ত আছেন এবং অ্যাক্টিং এর সঙ্গে যারা যুক্ত আছে। হ্যাঁ, সো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব শিগগিরই। তোমরা প্লিজ সিরিয়াসলি মন দিয়ে ক্লাসগুলো পড়ো। একটা জিনিস প্লিজ মাথায় রেখো যে এই প্রফেশনের যে গ্ল্যামার দিকটা, যে স্পটলাইটের দিকটা, সেটা কিন্তু লিস্ট ইম্পর্টেন্ট, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা কোইন্সিডেন্টাল। The actual thing is the craft. সেই ক্রাফটটার প্রতি তোমরা যদি শ্রদ্ধাশীল থাকো, যদি তোমরা সেটা মন দিয়ে শেখো, এভরিথিং এলস উইল ফলো। তার সবচেয়ে বড় উদাহরণ আমার বাঁ দিকে বসে আছেন। ইনি কত বছর হলো তোমার ইন্ডাস্ট্রিতে? 20 বছরের বেশি ইন্ডাস্ট্রিতে কোনো রকম আওয়াজ না করে নিঃশব্দে কাজ করে গেছেন, এবং এত ভালো কাজ করেছেন। তিনি চাইলে বা তার PR আর একটু বেটার হলে তিনি অনেক বেশি স্পটলাইট পেতে পারতেন, কিন্তু উনি PR এর দিকে মন দেননি, তিনি পেয়ারের দিকে মন দিয়েছেন, এবং তার পেয়ার অ্যাকচুয়ালি অভিনয়, তার চেয়ে বেশি কিছু নয়। একইভাবে যারা ফিল্ম মেকিং করছেন,
যারা এডিটিং পড়বেন বা সিনেমাটোগ্রাফি পড়বেন বা যে কোনো ক্রাফট সিনেমার পেছনের যে জায়গাটা সেটা নিয়ে পড়াশোনা করবেন। এটা প্লিজ মনে রাখবেন যে আপনাদের অনেক কিছু দিতে হবে ইন্ডাস্ট্রিকে, আর পরিবর্তে আপনারা পেজটিতে উঠলেন না স্পটলাইটে গেলেন সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা কোইন্সিডেন্টাল, সেটা ঠিক করে কাজ করলেই হবে। কিন্তু সেটার পেছনে প্লিজ ছুটবেন না, মন দিয়ে ক্লাস করবেন। এটাও কিন্তু একটা শেখার জিনিস। মানে অটোগ্রাফের ওপেনিং সিকোয়েন্সে একজন শুভব্রত মিত্রকে বলেছিল যে এমনি হুট করে একদিন সকালবেলা উঠে একটু ব্রেন সার্জারি করা যায়, এরকম যেরকম বলা যায় না, ফিল্ম মেকিংটাও শেখার একটা জায়গা আছে, এটা হুট করে হয় না। কিছু করার নিয়ে একটা সিনেমা বানাই বা একটু অভিনয় করি, আমি তো ক্লাস 3-তে পাড়া একটা নাটক করেছি, সেই এই যে ব্যাপারটা, এটা থেকে উত্তীর্ণ হতে হবে, একটু শেখার প্রয়োজন আছে সব কিছু। এবং আমাদের যারা ফ্যাকাল্টি তারা অসম্ভব এক্সপিরিয়েন্সড এবং দারুণ কিছু মানুষ, তারা সবচেয়ে ইম্পর্টেন্টলি আনলাইক আদার ফিল্ম স্কুলস, এখানে যারা পড়াচ্ছেন তারা কিন্তু প্র্যাকটিসিং প্রফেশনালস। সো তারা কিন্তু শুধু পড়ান না, তারা অ্যাকচুয়ালি যেটা পড়ান সেটা করান। সো এইটা খুব ইম্পর্টেন্ট এবং we are trying to model this on the best film institutes that we don't have many, but যে কটা আছে তাদের বেস্ট জিনিসগুলো নিয়ে আমরা এটাকে মডেল করার চেষ্টা করছি। কিন্তু দিস ইজ এ হিউজ অ্যাডভান্টেজ যেটা আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সদের কাছে আছে, এবং মেক শিওর ইউ এক্সপ্লয়েট দ্যাট অ্যাডভান্টেজ। আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের সহজে ছেড়ে দিও না তোমরা। ক্লাস শেষ হয়ে গেলে ক্লাসের আগে, ক্লাসের মধ্যে প্রশ্ন মানে জর্জরিত করো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে জানার চেষ্টা করো। ডোন্ট মেক ইট আ ড্রাই এক্সারসাইজ যে মানে নোটস দিলাম, লেকচার পড়লাম, বাড়ি চলে গেলাম, বলে গেলাম, এরকম নয়। You have to live cinema to make cinema. So start living cinema. The faculty members are all there to help you. আর আমার এক্সপিরিয়েন্স, আমি একদমই লেম্যান, আমি কিছু জানি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে মাঝে মধ্যে এসে। I hope that will be useful to you. Thank you. থ্যাংক ইউ শ্রুতি, থ্যাংক ইউ সো মাচ। আমি ডেফিনেটলি মানে একেবারে ফেলুদা, জটায়ু এবং তপসের কাছে যাওয়ার আগে আমি একবার চাইবো যে বিপ্লবদা একটু কিছু বলুন, বলে আমরা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আপনি ডিন হিসেবে এখানে ফেলুদা ফেরতের সবাই জড়ো হয়েছে, ফেরত আছে, তারা সবাই বলুক, তারপরে শেষে যদি সময় থাকে আমি নিশ্চয়ই বলবো। আমি প্রথমেই ফেলুদা ফেরতের ফেলুদা তাকে বলতে বলবো, দেন জটায়ু, দেন তপসে, তারপরে আমি ফেলুদা। আমি বহু বছর ধরে বিপ্লবদাকে চিনি, হি অলওয়েজ লাইকস হ্যাভিং দ্য লাস্ট ওয়ার্ড, সো আমি জানতাম এটা হবে। আচ্ছা, আমার খুব একটা বিশেষ কিছু বলার নেই, তবে হ্যাঁ, তোমরা যারা ডিরেক্টর তারা কারা ডিরেক্টরিয়াল, হ্যাঁ, এই একটা জিনিস প্রথমে তোমাদের বলতে চাই যে অ্যাজ অ্যান অ্যাক্টর সবসময় ডিরেক্টরদের আমি অ্যাড্রেস করতে চাই, বিশেষ করে বাড়ির ডিরেক্টরদের। সেটা হচ্ছে যে ট্রাস্ট অ্যান্ড ফেথ, ট্রাস্ট অ্যান্ড ফেথ ইন তোমার স্ক্রিপ্ট, তোমার ক্রু, অ্যান্ড প্রাইমারিলি তোমার কাস্ট। তো কাস্টের কথা বলতে পারি যে এই ট্রাস্ট জিনিসটা না খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় তোমরা দেখবে যে তোমাদের অনেক ভিউজ থাকে যে এবং তোমার মনে হবে যে এই কাস্ট যে যাকে নিয়েছি তারা আমার আইডিয়াটাকে ঠিক প্রাণ দিতে পারছে না, রূপ দিতে পারছে না। তখন বলবো যে একটু ট্রাস্ট করো। ট্রাস্ট কি করতে পারে তার দুটো উদাহরণ দিয়েছি। একজন অ্যাক্টর, সে প্রথম শুরু করছে, আনট্রেন্ড অ্যাক্টর ছিল, সে কলেজে ফার্স্ট ইয়ার পড়তে পড়তে তাকে দেখে ভালো লেগে যায়, তাকে দিয়ে দেয় 10 মিনিট একটা ভিলেনের রোল, ওদের মোটামুটি একটু নাম টাম করে, তারপর ভিলেনের রোল করতে 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 ছেলেটা বোর হতে হতে, যা হতো আগেকার দিনে মার খেতে খেতে পাঞ্চিং ব্যাগ হতে হতে বিতৃষ্ণায় সে বললো যে আর কোথাও বেটার ম্যাটেরিয়াল তো পাওয়া যাচ্ছে না, টিভি সিরিয়াল করবো। অবশ্য তখনকার দিনে টিভি সিরিয়াল খুবই ভালো হতো, তো টিভি সিরিয়াল করতো ছেলেটা মন দিয়ে। হঠাৎ একদিন এক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক তাকে স্পট করে
টেলিভিশন থেকে, এবং তাকে ডেকে নেয়। সে অভিনেতার প্রথম প্রশ্ন ছিল যে আমাকে কেন, আমি আনট্রেন্ড অ্যাক্টর, আমি ইন্টেলেকচুয়াল নই, আমার কোনো ইন্টেলেকচুয়াল প্রিটেনশনস নেই, আমি থিয়েটার করিনি, করা উচিত ছিল করিনি, আমাকে কেন? বলে আমার মনে হচ্ছে তোকে দিয়ে হবে। আমাকে কাস্ট করার জন্য, আমি বলে দিই সেই ছেলেটি আমি ছিলাম, তো আমাকে কাস্ট করার জন্য সেই প্রভাতপ্রতি পরিচালক ঋতুপর্ণ ঘোষকে অনেক কথা শুনতে হয়েছিল, বাট উনি সরে আসেন। তার ফলস্বরূপ আমি আমার জীবনের আজ পর্যন্ত যে কটা ভালো কাজ করেছি তার মধ্যে দুটো কাজ ছিল শুভ মহরত এবং চোখের বাড়ি অফকোর্স। আরেকটা কাজ ছিল, সেটা তোমরা কেউ দেখতে পাওনি, পাবে বলে মনে হয় না, সেটা ছিল সানগ্লাস। ওটা রিলিজ হবে না, ওটা পরিচালক বাড়িতে বসে ওর উপর বসে থাকে যে টিম পাড়ার আশায়, এখনো ফোটেনি, তা দিয়ে যাচ্ছে। তারপরে বহু বছর বাদে তারপর আবার সেই দেখে সেই আবার সেই জার্নি চললো, আবার সেই স্ট্রাগল চললো, আবার ছোট কাজ বড় কাজ মেজ কাজ করতে 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 হঠাৎ এক পরিচালক আবার তার উপর বিশ্বাস করলো। কি দিয়ে না, বাঙালির সবচেয়ে কোভেটেড রোলটা দিয়ে, যে রোলটা সব বাঙালি করতে চায়, অভিনেতা হোক, অনভিনেতা হোক, পরিচালক হোক, পলিটিশিয়ান হোক, সবাই ওই রোলটা করতে চায়, ফেলুদা। তো তার ওই চরিত্রে করার মতো প্রচুর অভিনেতা আছে, এবং সত্যি কথা বলতে কি আমার থেকে আরো বেশ কয়েকজন ভালো অভিনেতা আছে, কিন্তু ইনি আমার উপর ট্রাস্ট করবেন। এবং তখন আমার সত্যি কথা বলতে কি আমার নিজের ডাউট হয়েছে যে আমি পারবো, কারণ অনেকগুলো ল্যাকিউনা আছে, অনেকগুলো শর্টকামিংস আছে, সেগুলোকে ওভারকাম করা হবে কি। কিন্তু দেখলাম যে উনি 10 বছরে 18টা ছবি, 14টা হিট, সুপার হিট, ন্যাশনাল অ্যাওয়ার্ডের ছড়াছড়ি, অন্যান্য অ্যাওয়ার্ড তো ছেড়ে দিই। উনি যখন আমার উপর ট্রাস্ট করছে, তাহলে why won't I trust on myself? সেটা থেকে আমার জার্নিটা শুরু। তো আজকে যেটুকু ফেলুদা হিসেবে হাসিল করতে পেরেছি, আমি বলবো না যে দারুণ কিছু করে ফেলেছি, হ্যাঁ, we are on the right track, এটা বলতে পারি, and it will be better in the coming days, but as of now যেটুকুনি করতে পেরেছি এই মানসিক ট্রাস্টের জন্য। আমার মনে হয়েছিল যে I can not let him down। তো তোমরা যখন তোমাদের কোনোদিন নিশ্চয়ই তোমাদের কাছে এরকম প্রচুর অভিনেতারা আসবে, কোনো না কোনোদিন কাজ চাইতে আসবে, বা তোমাদের মনে হবে এইরকম একজন অভিনেতাকে নিয়ে কাজ আমি করতে পারবো, চাইবো, বা এমন একজন অভিনেতা যাকে সারা ইন্ডাস্ট্রি মাইনাসে রেখেছে, কিন্তু তোমার মনে হয়েছে যে না, একে দিয়ে কাজ হবে। Trust in yourself, but more importantly, trust in that actor. ব্যাস এইটুকুনি বলবো। থ্যাংক ইউ। যেহেতু এখানে মানে আমার অভিনয় স্টুডেন্টরাও রয়েছে, যে ফিল্ম মেকিং ডেফিনেটলি ডিরেক্টর সেটা মানবেন, বা ডিওপি যারা, যে সব টেকনিক্যাল জিনিস শিখতে হয়, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে মানে আপনার ক্ষেত্রেও তো আপনি কখনো হয়তো শিখে আসেননি, কিন্তু শেখাটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করি না। তার কারণ হচ্ছে আমি আমার জীবনের মূল্যবান, আমাদের এখানে হচ্ছে কি খুব অনেস্টলি, অ্যান্ড দিস ইজ গডস অনেস্ট ট্রুথ, একজন অ্যাক্টরের যত বয়স হবে তার কিন্তু কদর কমবে। ইউর বেস্ট টাইম অ্যাজ এ প্রফেশনাল, আমি বলছি না টু বি আ ভেরি গুড অ্যাক্টর, অ্যাজ এ প্রফেশনাল আপনার বেস্ট টাইম কিন্তু ইন ইউর 20s। তো এই সময়টা যতটা পারবেন ক্যামেরার সামনে দাঁড়াতে পারলে বেটার হবে। ট্রেড উইল টেক ইউ মোর সিরিয়াসলি। আমার ক্ষেত্রে আমি হাতড়াতে গেছি, খুব মনে হয় জানেন যে 4 বছর যদি কোনো কোর্স করতাম, অবশ্য তখন সেরকম কোনো ইনস্টিটিউশন ছিল না, অন্তত থিয়েটারটা করতাম, আমার ওই হাতড়ানোর সময়টা কেটে যেত। আমাকে অনেক জিনিস বারবার ভুল করে করে বকুনি খেতে খেতে শিখতে হতো না। আর শিখে যদি ক্যামেরার সামনে যেতে পারি না, অনেকে ট্রাস্ট পাওয়া যায়। আমার ডিরেক্টর প্রথমে আমার উপর ট্রাস্ট করতে শুরু করে দেয়, আমার ডিওপি আমার উপর ট্রাস্ট করতে শুরু করে দেয় যে না না, কাজটা জানে। আমার কো অ্যাক্টরস আমার উপর ভরসা করতে চাইবে, পারবে, যারা আমার থেকে সিনিয়র্স। তো আমার মনে হয় যে হ্যাঁ, শেখার বাইরেও যেরকম শেখা আছে, কিন্তু একটা প্রাথমিক শিক্ষা খুব জরুরি।
তোমরা যারা অ্যাক্টিং করছো এটাই বলবো যে খুব মন দিয়ে অ্যাক্টিংটা করো, থিওরি প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল, নিজে আয়নার সামনে, ক্যামেরার সামনে, মোবাইলের সামনে যখনই পারবে অভিনয়টা করবে, কিন্তু যেটা শিখবে না সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার যদি ঠিক মতো শিখতে পারো তোমার স্ট্রাগল টাইমটা অনেকটাই কমিয়ে দেবে। আমাদের সময় দেখো সময়টা অনেক, আমাদের পক্ষে ইট ওয়াজ ইজিয়ার, কেন এত কম্পিটিশন ছিল না, আমরা ভুল করলে দ্বিতীয়বার সুযোগ পেতাম, তোমরা কিন্তু পাবে না। তোমরা দ্যাট ওয়ান চান্স তোমরা যদি স্কোর করতে পারো ওয়েল অ্যান্ড গুড, নাহলে কিন্তু তোমাদের জায়গা নেবার জন্য আমাদের সময় যেরকম 10 জন ছিল তোমাদের এখানে 250 জন আছে। সো মন দিয়ে শিখি। থ্যাংক ইউ সো মাচ। অনুরাধা, এবার আপনি মানে অ্যাজ জটায়ু আপনার এক্সপিরিয়েন্স একটুখানি শেয়ার করুন, এবং হচ্ছে যে ডেফিনেটলি একজন অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রি। আমার অ্যাকচুয়ালি এখানে একটাও কথা বলা উচিত না, তার কারণ হচ্ছে এই যেখানে এসেছি এখন একটা ইনস্টিটিউট যেখানে অভিনয়, ডিরেকশন, অভিনয় শুধু ফিল্ম অভিনয় না, এখানে খুব ভালো যেটা থিয়েটার শেখানো হবে, মডেলিং শেখানো হবে। তো এরকম একটা ইনস্টিটিউটে এসে আমার একটাও কথা বলা এই কারণে উচিত না, কারণ আমি একেবারেই আনট্রেন্ড একজন অভিনেতা, মানে আমি কোথাও কোনোদিন শিখিনি। আমি পড়াশোনা করেছি, আমার ডিসিপ্লিন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আমি সেটা নিয়ে 14 বছর পড়িয়েছি। আমি থিয়েটার করতাম, অনেক বছর ধরে করেছি। সেখানে আমি থেকে থেকে করতে করতে যে শেখাটা হয় সেটা, সেই হিসেবে আমার এখন এরকম জায়গায় এসে তোমাদেরকে দেখলে আমার একটু হিংসাই হয় যে যদি এরকম সুযোগ হতো এবং আমি শিখে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার সেটা ঘটেনি। আর একটু আগে টোটা যেটা বললো যে কারোর ক্যারিয়ার যদি শুরু করতে হয় অ্যাক্টিংয়ে তাহলে অ্যারাউন্ড 20 শুরু হওয়া উচিত, খুব ভালো হয়। আমি অলমোস্ট তার ডাবলে এসে শুরু করেছি, সুতরাং আমি লস্ট কেস এমনিতে, তো আমার কোনো চান্স নেই, কিন্তু আমি এনজয় করছি বলে করছি। তো তোমাদের কাছে খুব ভালো একটা সুযোগ, এরকম একটা ইনস্টিটিউটে এত ভালো ভালো ফ্যাকাল্টিদের কাছ থেকে এগুলো শিখতে পারবে, শিখে তোমরা কাজ শুরু করতে পারবে। তবে আমি একটা ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় ইম্পর্টেন্ট, আমি যেটা শুনেছি অভিনয় সম্বন্ধে, যে অভিনয় হচ্ছে এমন একটা জিনিস যেটা শেখানো যায় না কিন্তু শেখা যায়। এটা কিন্তু এই কথাটাকে তুমি যদি ইন্টারপ্রেট করো নিজের মতো করে, তাহলে কি এই ব্যাপারটা যেটা শেখানো যায় না কিন্তু শেখা যায়, তার মানে ফ্যাকাল্টিরা তো থাকবেনই, কিন্তু তাদের থেকে তোমাদের দায়িত্ব বেশি শিখে নেওয়ার। মানে যেটা ঘটবে ক্লাসে বা ওনারা যেটা বলবেন সেইটাকে তোমাদের মতো করে যদি অ্যাসিমিলেট করতে পারো এবং নিজের সিস্টেমে ঢুকিয়ে নিতে পারো। মানে আমরা তো ধরো অভিনয় কেউ শেখালে অভিনয়টা করবার সময় তো ওই পেজে এই নম্বরে এই পয়েন্টটা বলা ছিল তাহলে আমি এরকম করি, এরকম ভাবে তো হয় না। ওটা তোমার ভেতরে যদি ঢুকে যায়, একেবারে সিস্টেমের পার্ট হয়ে যায়, তাহলেই ওইটা অ্যাকচুয়ালি কার্যকরী হবে। তো এইটা কিন্তু শুধু অভিনয় না, যে কোনো সাবজেক্টের জন্যই এটা প্রযোজ্য, যে নিজেকে অ্যাসিমিলেট করে নিতে হয় সিস্টেমের মধ্যে। আর অভিনয় সম্বন্ধে এরকম একটা প্রবাদ তো আছেই। তো আমি অভিনয় না শিখে এত বড় বড় কথা বলছি, সেইটা কিভাবে নেবে তোমরা জানি না। আর জটায়ুর করার এক্সপিরিয়েন্স, এটা আমার অত্যন্ত সৌভাগ্য যে এইরকম একটা আইকনিক চরিত্র যাকে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে, হ্যাঁ, এইরকম একটা চরিত্র, এত ভালো মানুষ, এত ভালো বন্ধু, শিশু সুলভ যে চরিত্রগুলো, এই ধরনের মানুষ এমনি আমাদের চারপাশ থেকে হারিয়ে গেছে। এখন আর আমাদের চারপাশে জটায়ুর মতো লোক দেখতে পাওয়া যায় না, এত সহজ, যা ভেতর বাইরে একরকম। তো এইরকম একটা চরিত্র মানে আমার আবার থ্যাংক ইউ বলছি, আর একবার অনেকবার বলেছি, আরো বলে যাব, সেটা হচ্ছে যে আমাকে যেই চরিত্র অভিনয় করবার সুযোগ দিয়েছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান সেই জন্যে। এবং আমি নিজে প্রচন্ড এনজয় করেছি। সবাই আমাকে এই কথা ইন্টারভিউতে সবাই জিজ্ঞেস করেন যে কিরকম চাপ ছিল, খুব প্রেশার ছিল, চ্যালেঞ্জ ছিল। সেইগুলো কিন্তু যখন অভিনয় করেছি তখন কিচ্ছু ফিল করিনি, চাপ ফিল করিনি। তার একটা বড় কারণ তো অবভিয়াসলি ডিরেক্টর হিমসেলফ, যে আমাদের চাপটা আসতে দেয়নি। কিন্তু আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে পুরো ইউনিটি যেটা, সেটা হচ্ছে এই চাপ
প্রেশারের থেকে বেশি আনন্দ ছিল যে আমরা এইরকম একটা প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারছি। মানে আমি যদি ফেলুদাতে অভিনয় নাও করতাম তাহলেও ফেলুদা হচ্ছে শুনে যে খুশিটা হতো যে আচ্ছা আবার হচ্ছে, আবার দেখতে পাবো, সেটা কিন্তু আমার কাছে ডাবল ছিল, কারণ এক তো দেখতে পাবো আর একটা হচ্ছে আমি নিজে তার সাথে জড়িত। তো এক্সপিরিয়েন্স খুব ভালো।